বাংলাদেশের মিডিয়াগুলো কি ভারতের দালাল? বাংলাদেশের মিডিয়াগুলো একজন মানুষের জীবনের মূল ফিলোসফিকে কীভাবে চেঞ্জ করে দিচ্ছে। উসমান হাদি জনদরদি অনেক মানুষ আছে। উসমান হাদির মৌলিক যে আওয়ামী বিরোধী, ভারতে আধিপত্যবাদ বিরোধী, এই কথা প্রত্যেক মিডিয়াতে বোল্ড করে বলতে হবে। আমরা বাংলাদেশের মিডিয়াগুলো এই কথা বলতেছে না, এই কথাগুলো বলতেছে পাকিস্তানি মিডিয়া, এই কথাগুলো বলতেছে তুরস্কের মিডিয়া। দেখেন, এখন যদি আমরা পাকিস্তানি মিডিয়াকে প্রশংসা করি, তুরস্কের মিডিয়াকে প্রশংসা করি, তা আমাদেরকে বলা হবে পাকিস্তানি দালাল। বাংলাদেশের মিডিয়া যদি আমাদের সঠিক প্রতিনিধিত্ব না করে, আমরা তো পাকিস্তানি মিডিয়াগুলোর প্রশংসা করতে বাধ্য হবই। আমরা বাংলাদেশের জনতাকে বলতে চাই, উসমান হাদি ভারতে আধিপত্যবাদ বিরোধিতা করতে যেয়ে ভারতের ফ্যাসিজমকে রুখে দাঁড়ানোর জন্য ইনকিলাব কালচার সেন্টার প্রতিষ্ঠা করেছি। আমরা কালচার সেন্টারের ক্ষুদ্রতম সহযোগী। আমরা প্রত্যেক সময় দেখেছি বাংলাদেশের মানচিত্রে, বাংলাদেশের সংবিধানে। এবং দেখেন, শহীদ উসমান হাদির সবচেয়ে বড় স্লোগান কি ছিল? ইনকিলাব জিন্দাবাদ। ইনকিলাব শব্দটা আপনি নতুন ভারত শব্দতে পাবেন না, দাদা বাউদের শব্দে ইনকিলাব শব্দ পাবেন না। ইনকিলাব শব্দটা তারা এখানে সরিয়ে দেওয়ার চেষ্টা করতেছে। ইনকিলাব শব্দ বলার মাধ্যমেই ভারতের আধিপত্যবাদের প্রথম লড়াইটা শুরু হয়। জিন্দাবাদ এই শব্দের ফার্সি থেকে আসছে, এটা ভারতের শব্দ না। এই ইনকিলাব জিন্দাবাদ বলার মাধ্যমে শহীদ উসমান হাদি প্রথম ভারতের বিরুদ্ধে লড়াই শুরু করেছে। তাই ভারতের আধিপত্যবাদের ভারতের পক্ষে নিভু বক্তব্য দিয়ে উসমান হাদিকে অন্যদিকে ডাইভার্ট করলে বাংলাদেশের জনগণটা মেনে নেবে। উসমান হাদির হত্যার সাথে ভারত জড়িত, উসমান হাদির জীবনের সাথে ভারতের আধিপত্যবাদ জড়িত। এই পক্ষেই ভারতের আধিপত্যের বিরুদ্ধেই আমাদের কথা বলে যেতে হবে। তাহলেই শহীদ উসমান হাদির এবং এর সাথে এটা বলতে চাই, ভারতের আধিপত্যবাদ মানি না, এর মানে না আমরা দিল্লি দালালি করি, এর মানে এটাও না আমরা ব্রিটিশ আধিপত্যবাদ মানি না। আমরা ভারতের আধিপত্য মানি না, আমরা পাকিস্তানের আধিপত্যবাদও মানি না, আমরা ব্রিটিশ উপনিবেশও মানি না। আমরা সঠিক সক্রিয় একটা সুন্দর বাংলাদেশ।